ফালহুন আফলাহ শব্দটা এখানে এসেছে, ওই বান্দাই সফল যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এই জায়গায়, যে জায়গায় নফস থাকে। আমার নবীজি বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের গোটা দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে যেটা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থেকে যায়, আর যেটা ঠিক না থাকলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। সাবধান, সেই গোশতের টুকরার নাম হলো কলব। যেরকম সুবহানাল্লাহ। অনেক শহীদের শাহাদাত বানচাল হয়ে যাবে, অনেক আলিমের ইলম আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। ওই হাদিসটা আমার জন্য চরম টেনশনের কারণ হয়ে যায় মাঝে মাঝে। একটা হাদিস আসছে, রাসূল বলেন অনেকের শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি কি করে আসছো বলো? আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন না, মানুষ তোমাকে শহীদ বলে আখ্যা দেবে, মানুষের জন্য তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, আমি তোমাকে শহীদ হিসেবে কবুল করি নাই। আলেমকে বলা হবে, আলেম তুমি কেন আমার কাছে আজকে কি বলো তো, তোমার পরিসংখ্যানটা কি, তোমার জীবনের আমলনামা কি? আলেম বলবে, তোমার খুশির জন্য দিন অর্জন করেছে। না না, মানুষ তোমাকে বাহবা বলবে, তোমার প্রশংসা করবে, মানুষের প্রশংসার জন্য তুমি এমন আলেম হয়েছো, ইলম হাসিল করেছো, যাও জাহান্নামে। দানবীরকে বলা হবে, দানবীর কিসের জন্য দান করেছ? আল্লাহ তোমার প্রতি তোমার খুশির জন্য দান করেছে। না না, নাম না বললে তোমার মন খারাপ হয়ে যেত। তুমি মানুষের জন্য দান করেছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, এই জন্য সবার আগে, সব আমল কবুল হওয়ার আগে আগে কি শুদ্ধ হওয়া দরকার? বলেন কি? নফসটা শুদ্ধ হওয়া দরকার। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফসের আমরা প্রায় শুনি, নফসকে বোঝানোর জন্য আমরা তিনটা পরিভাষা কোরআনে আছে। নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব, তিনটা জিনিসকে আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে নফস। আরেকটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। হে রাসূল, আপনি বলে দেন রূহটা কি? রূহ আমার রবের নির্দেশে চলে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নফস হলো ইহকালীন চেতনা। নফসটা হচ্ছে ইহকালীন চেতনা। আইন প্রণয়ন বিভাগ, লেজিসলেটিভ। রূহটা হলো প্রশাসন বিভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ। এরপরে কলবটা হলো ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। নফস খারাপ কিছু চায়, নফসের চাওয়াটা খারাপ। নফস চায় হিংসা করতে, নফস চায় জমির আইল ঠেলতে, নফস চায় অমুকের সঙ্গে মারামারি করতে, নফস চায় রাগারাগি করতে। নফসের প্রথম পদক্ষেপটা হলো খারাপ, কিন্তু করা যাবে না। রূহ এখানে বাধা দেয়। আল্লাহু আকবার বলেন। রূহ এখানে বাধা দিয়ে ফেলে। রূহের কাজ হলো পরকালীন চেতনা। সেই নফসকে বলে, না না, এটা করা যাবে না। আমার বন্ধুগণ, নফসের খারাপ কিছু দিক হলো লোভ, লালসা। নাম্বার 2 হলো অতি লোভ, বেশি আশা করা। নাম্বার 3 হলো রাগ এবং ক্রোধ। নাম্বার 4 হলো মিথ্যা কথা বলা। নাম্বার 5 হলো গীবত, পরনিন্দা করা। নাম্বার 6 হলো হাসাদ, হিংসা বিদ্বেষ করা। নাম্বার 6 হলো কৃপণতা করা। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। নাম্বার 9 হলো নিজের পছন্দই বড় পছন্দ, এরকম জাতীয়। নাম্বার 10 হলো কিবির, অহংকার করা। নাম্বার 11 হলো পরশ্রীকাতরতা। নাম্বার 12 হলো হুব্বে মাল, দুনিয়ার সম্পদের প্রতি অতি আসক্তি। নাম্বার 13 হলো সম্মানের লোভ, সম্মান পাওয়ার জন্য খুব লোভী অবস্থায় থাকে। এমন লোক আছে না নাই? বলেন, আমার সম্মান করুক। নাম্বার 14 হলো হুব্বে দুনিয়া, দুনিয়ার প্রতি মোহ, অতিরিক্ত আকাঙ্ক্ষা। আমার বন্ধুরা, এই সমস্ত খারাপ স্বভাবের লোক তো মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই?
আছে না নাই? হিংসা করে, আরেকজনের সম্পত্তি, আরেকজন জমি কেনে, আরেকজনের ঘুম হয় না, হাইরে ওই জমি ও কিনছে, সারা রাত টেনশনে ঘুম নাই। এরকম লোক তো মানুষ রাত কিরাই নাই। এরকম হিংসা যদি আসে, ভাববেন আপনার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকে গেছে। হিংসা একজন ইমানদারের মধ্যে কখনো হিংসা আসতে পারে না। আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, আমাকেও সম্পদ দিয়ে দাও। ইমানদারের হৃদয় হবে আকাশের মতো। কিসের মতো বলেন? আকাশের মতো সে উদার হয়ে যাবে, হিংসুক হওয়া যাবে না। কারণ ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা একটা আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা মানুষের সমস্ত আমলগুলো পুড়ে শেষ করে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। আগের যুগের মানুষ ঘোড়া নিয়ে বিয়ে করতো। কি নিয়ে? ঘোড়া নিয়ে বিয়ে করতো না তো? ঘোড়া নাই গ্রামে, এক মুরব্বীর ঘোড়া আছে। এক যুবক বিয়ে করবে, গেছে মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, দেখুন তো আমার জন্য একটা ঘোড়া ম্যানেজ করে দেওয়া যায় কিনা, আপনি আমার ঘোড়াটা দিলে আমার বিয়ের দিনটা সুবিধা হতো। তো বুড়া চাচার একটু রাগ ছিল এই যুবকের উপরে, বললো যা তুই তো বেয়াদব, তোর ঘোড়া দেবই না, যা। মনটা খারাপ করে চলে আসছে। তো বরাতের রাত্রে, কিসের রাত? বরাত। বরাত আগামীকালকে বরাত না? হ্যাঁ, এই জন্য বলতেছি, মানে জাস্ট একটা এক্সাম্পল, রূপক ভাষায় বলছি। কদর রাত সামনে আসছে, কদর রাত্রে গিয়ে দোয়া করতেছে যাকে ঘোড়া দেয় নাই, যে বিয়ে করবে, কদর রাতে দোয়া করতেছে, আল্লাহ জীবনে তোমার কাছে তেমন কিছু চাই নাই, আজকে আমার জন্য কিছু চাবো না, আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ দয়া কইরা যেন ওই বুড়া ঘোড়াটা যেন আজকের মধ্যে মরে। এই কথা কি বলছে? আজকের মধ্যেই যেন ঘোড়াটা মরে, এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, তার মা কাঁদে। কে মা, তুমি কাঁদো কেন? কি হয়েছে? কে বাবা বলিস না, তোর গরুটা মরে গেছে। কি মরছে? মরা কিন্তু ঠিকই মরছে। মালাকুল মউত কি আশা বাদ দিয়েছে? মালাকুল মউত কিন্তু ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে গেছে না গরুর কাছে গেছে? কার গরু বলেন? যে দোয়া করছে, বদদোয়াকারীর দোয়া ওর ঘরেই চলে আসছে। জাস্ট এক্সাম্পল। হিংসা করলে হিংসার আগুনে নিজেই জ্বলে সারখার হয়ে যাবে, অন্যের কোনো ক্ষতি হবে না। এগুলো করা যাবে, এগুলো নফসের সমস্যা। এগুলো কিসের সমস্যা? নফস সমস্যা। এগুলোকে আমরা ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই, এবং যে নফসের বিরুদ্ধে চলবে, নফসের দাসত্ব করবে না, তার জন্য জান্নাতে মাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। মন তো খারাপ কিছু চায়, যদি এত টাকা আমার হতো, এত টাকার মালিক যদি হতে পারতাম, কিন্তু কামাইটা আমার বৈধ না অবৈধ এই চিন্তাই নাই। তাহলে বলেন এটা কি তার নফসের সমস্যা কিনা? বলেন সমস্যা। কামাই করেন কোনো সমস্যা নাই, 1000 কোটি টাকার মালিক হন, তাতেও কোনো বাধা নাই, কিন্তু সেই কামাইটা আল্লাহ দেখতে চান বৈধ না অবৈধ? বলেন বৈধ দেখতে চান। কে চান? আল্লাহ দেখতে চান। আপনার নারীর প্রতি আপনার টান কেন হবে না? মেয়ের জন্য আপনি অস্থির কেন হবেন না? নারীর জন্য কেন পাগল হবে না? আপনি তো পুরুষ। যৌন কামনা আপনার থাকতে হবে। যদি যৌন কামনা না থাকে, আপনার পুরুষত্বই নাই। এটা আপনার জন্য থাকতে হবে, কিন্তু আল্লাহ চাচ্ছেন যৌন কামনাটা হতে হবে অবৈধ না বৈধ পথে? বলেন বৈধ পথে বিয়ে করো, কোনো সমস্যা নাই। বিয়ে কইরা ইজাব কবুল করে নিয়ে বউটাকে রানী বানায়া বাড়িতে নিয়ে আসো, গোটা সমাজে এলান করে দে এটা আমার বউ। আল্লাহ বলছেন ওই মহাব্বতের মধ্যে আমি আল্লাহর রহমত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আপনি কি জানেন আপনি যে কামাই করছেন কোন জায়গা থেকে আসতেছে এবং কোথায় ব্যয় হচ্ছে? এটার জবাব না দেওয়া পর্যন্ত এক কদম হাসরের দিন আপনি নড়তে পারবেন না। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই হলো, কোথায় গিয়ে খরচ হলো, এটার জবাব এক
একটা একটা করে নেবেন, তিনি কে? শুকনা মরিচ খাওয়া ভালো, সাদাবাজি করা ভালো না, ঠিক কিনা কন? শুকনা মরিচ খাওয়া ভালো, জমির আইল ঠেলে এই 2 নম্বরই করা ভালো না। মিথ্যা ধোঁকাবাজি করে যা করবেন সব শেষ হয়ে যাবে, হারামের কোনো আরাম থাকে না। দেখেন না, গরিবের বাচ্চা হয়, কোনো অপারেশন লাগে না। অপারেশন লাগে? বছরের এই মাথা ও মাথা মিলে একসাথে বছরে 3-4টা বাচ্চা হয়, জোড়া জোড়া হয়। কি হয়? জোড়া জোড়া হয়, কোনো অপারেশন নাই, কিচ্ছু নাই। কিন্তু ধনী লোকের সন্তান হতে নিয়ে কত সমস্যা। আচ্ছা বলেন তো, গরিবের বাচ্চা বেশি না ধনীর বাচ্চা বেশি? বলেন বলেন বলেন। গরিবের বাচ্চাই বেশি। খায় বেশি কে বলেন? ধনী না গরিব? হ্যাঁ, গরিব বেশি খায়, ধনী তো খাইতেই পারে না। ও তো শুধু চাট নিয়ে বসে, চাট নিয়ে বসে বসে বলে যে এই দেখো তো কি খাওয়া যাবে। 1 কেজি আঙ্গুর একটা খায়। এখন সহকারী কয় স্যার আর একটাও খাওয়া যাবে না, ইনসুলিন। ঠিক আছে না? একটা খাইয়া আঙ্গুরের সেই থোকা থোকা আঙ্গুর, 1 কেজি আঙ্গুরের দিকে